মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছিলেন। সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পরেও দাদা নিত্যানন্দের অনুকম্পায় চৈতন্য মহাপ্রভু আরেকবার এসেছিলেন শান্তিপুরে। কেন না, ওই যে মায়ের কাছে কোকিলের কণ্ঠস্বরটাকে নকল করে ছলনা করে গেছিলেন, তাই শেষবারের মতো মাকে বিদায় দেওয়ার জন্য একবার এসেছিলেন। যখন সচী মাতা দেখতে পেলেন যে নিমায়ের আজ আমার এই অবস্থা, সেদিন ছলো ছলো নয়নে কাঁদতে শুরু করলেন। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মাকে বলেছিলেন, মা, আমি যদি জানতাম যে আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না। তাই মা, তুমি আমার ডোর কৌপিক খুলে দাও, আমাকে আবার সংসারী করে দাও। সেদিন সচী মাতা একটা দামি কথা বলেছিলেন, নিমাই, এতদিন আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, কিন্তু আমি আজকে যাকে দেখছি সে শচী নন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্যদাতা মহাপ্রভু। তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস বাবা, তোকে আর সংসারী করার মতো সাধ্য আমার নাই, কিন্তু আমার একটা কথা রাখবি, আর তো বেশি দিন বাঁচবো না, তাই হয়তো তোর সঙ্গে কোনোদিনও চোখের দেখা হবে না, কিন্তু আমার একটা কথা রাখিস বাবা। কি না, যতদিন তোর এই বৃদ্ধ মা, যতদিন তোর এই বৃদ্ধা অভাগিনী মা বেঁচে থাকবে, তুই বৃন্দাবনে যাস না। কোথায় থাকবো মা? তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো মা কোথায় থাকবো? যতদিন আমি বেঁচে থাকবো তুই বৃন্দাবনে যাস না, তুই যাবি নীলাচল। নীলাচল মানে পুরীধাম। কেন? কারণ বৃন্দাবন তো অনেক দূর, আমি তোর বৃন্দাবনে গেলে কোনো খবর পাবে না। রথযাত্রার সময় অগমিত নবদ্বীপবাসী যখন পুরী ধামে ছুটে যাবে, অন্তত তাদের কাছে তোর খবরটা তো পাবো। সেদিন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু মাকে বলেছিলেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে মানে পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। এবং কত সুন্দর কথা বলছে, সবাই জানবে আমি থাকবো নীলাচলে মানে পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে যখন জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন নিমাইয়ের বাবা, তখন সচী মাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যেদিন জগন্নাথ মিশ্র মারা গেলেন সেদিন থেকে সচী মাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। আর এছাড়াও তুমি আমায় চারটি জায়গায় দেখতে পাবে, আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে, আর আমি থাকবো হরিনাম সংকীর্তনে, বলছে হয়তো তোমার সঙ্গে কোনোদিন আর চোখের দেখা হবে না, কিন্তু তুমি আমায় চারটি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো তোমার রন্ধনে, মানে তুমি যখন রান্না করবে সেই রান্নার মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। আর কোথায় পাবো? আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, যখন নিত্যানন্দ প্রভু হরিনামে নবদ্বীপবাসীকে নৃত্য করবে, সেদিন ওই নৃত্যের মধ্যেও তুমি আমাকে খুঁজে পাবে। তুমি আমায় দেখতে পাবে রাঘব ভবনে, মানে আমাদের বাড়ির যেটা ঠাকুর মন্দির, সেখানেও তুমি আমাকে দেখতে পাবে। আর আমাকে সর্বদা যেখানে দেখতে পাবে, আমি থাকবো হরিনাম সংকীর্তনে। দেখুন মায়েরা, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মা জানতো যে আমার নিমাই সন্ন্যাস নেবে, কারণ এই জগজীবের হিতার্থে কল্যাণার্থে নিমাই যখন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছে, সচী মাতাকে তো নিমাই বলেছিলেন যে তুমি আমাকে আবার সংসারী করে দাও। তিনি যদি ইচ্ছা করতেন সংসারিত করতে পারতেন, কিন্তু বলেছিলেন করেননি, কারণ তিনি জানতেন হয়তো নিমাই যদি আমার কাছে থাকে সারা জীবন, হয়তো আমার মঙ্গল হবে, আমার হিত হবে, কিন্তু যদি নিমাই আমার কাছ থেকে চলে যায়, হয়তো আমি কাঁদবো, আমার মনটা হয়তো দুঃখ হবে, কিন্তু এই জগজীবের মানুষ অন্তত উদ্ধার পেয়ে যাবে। তাই এই মহাপ্রভুকে আমরা কাছের করে পেয়েছি মা। নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু আলাদা কেউ নয়, একই। আমাদের বাঙালি জাতি অনেকে বলে মহাপ্রভুকে সম্মান দেয়, কিন্তু নিত্যানন্দ প্রভুকে তার চেয়ে একটু নিচু স্থান দেয়। কিন্তু তাকিয়ে দেখুন ইস্কন নামক সংস্থা, সেখানে পঞ্চতত্ত্বকে একসঙ্গে সেবা দেওয়া হয়। তাহলে মহাপ্রভুর যতটা ভূমিকা, আর চারজনা যারা যারা আছে, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত গদাধর, তাদেরও কিন্তু একই ভূমিকা। কারণ মহাপ্রভু ছিলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হইবে চৈতন্য গোসাই। নিত্যানন্দ প্রভু কে ছিলেন? ওই দাপর যুগের দাদা বলরাম, তিনি এলেন হলধর রূপে। তারপর অদ্বৈতাচার্য কে ছিলেন? পূর্বের যিনি মহাদেব, পরম ভক্ত, পরম বৈষ্ণব মহাদেব মানে শিব ঠাকুর, তিনি হলেন অদ্বৈতাচার্য।
শ্রীবাস হলো নারদ, মানে পূর্বের যে নারদ তিনি হলেন শ্রীবাস, আর গদাধরকে রাধারানীর দ্বিতীয় বিগ্রহ রূপে এলেন কে? আমাদের গদাধর। তাহলে আপনাদের সকলের বাড়িতে অন্তত পঞ্চতত্ত্বের ছবি রাখবেন মা। যাদের যাদের বাড়িতে আছে খুব ভালো, আর যাদের যাদের পঞ্চতত্ত্বের ছবি নাই, অন্তত কালকে সকালবেলায় একটা হলেও ছবি এনে আপনি যেখানে রাত্রিবেলায় শয়ন করেন সেখানে একদম মুখোমুখি লাগাবেন, সকালবেলায় উঠে যেন আমরা পঞ্চতত্ত্বকে দর্শন করতে পারি। কারণ পঞ্চতত্ত্বকে যদি আমরা দর্শন করতে পারি আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাহলে আজকে যেহেতু প্রথম দিন আপনাদের এখানে, আজকে একটা ভক্ত লীলা গাইব, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। ভক্ত কবি জয়দেব গোস্বামী, ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগরলা খণ্ডলা মম শিরসি মণ্ডলম। ভগবান সেই স্বর্ণাক্ষরে সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য লিখেছিলেন দেহি পদ পল্লব উদার। সেই তত্ত্ব মর্যাদা দিয়ে আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব পদ্মাবলী। এইটা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদেরকে কি পদাবলী আস্বাদন করতে হবে। কেন্দ্র বিল্ল নামে গান অজয় নদের তীরে, কেন্দ্র বিল্ল নামে গান অজয় নদের তীরে, কেন্দ্র বিল্ল নামে গান অজয় নদের তীরে, কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে, ভজরে নামে ব্রহ্ম তথায় বাস ও ভোজে নাম ব্রহ্ম তথায় অতি নিষ্ঠা পান তিনি, অতি নিষ্ঠা পান তিনি ধার্মিক সুজন, মামা দেবী প্রতিটি জানির সর্বজন, অতি নিষ্ঠা পান তিনি